ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি নাসারারা তোমাদের বন্ধু হতে পারে না, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যে তাদেরকে বন্ধু বানাবে, ওলি বানাবে তোমাদের থেকে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। কোরআনে আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্টভাবে বলে দিয়েছেন, কোনো অমুসলিম, কোনো ইহুদি খ্রিস্টান তাদেরকে বন্ধু বানানো যাবে না। আর সেম আয়াত, এই আয়াতেও আল্লাহ তাআলা একই ধরনের কাছাকাছি একবার অর্থ বলেছেন। এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, মা হুম মিনকুম, তারা তোমাদের মুসলমানদের দলভুক্ত নয়, তাদেরও দলভুক্ত নয়। ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন, তারা মিথ্যা শপথ করে, ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে। এতে শানে নজুল হচ্ছে মুনাফিক দুইজন ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে উবাই এবং আব্দুল্লাহ ইবনে নাবদাল, দুইজন রাসূলের সামনে আসলে, আমাদের প্যারা নবীর কাছে আসলে নবীজি বলেন, তোমরা তো পিছনে আমার বদনাম করো, মুসলমানদেরকে গালিগালাজ করো। তখন তারা শপথ করতে লাগলো, এমন মুনাফিক। আল্লাহ তো নবীজিকে জানিয়ে দিয়েছেন কে কে মুনাফিক। তারা অস্বীকার করে বসলো এবং কসম খাইতে লাগলো যে আল্লাহর কসম, আমরা এমনটা করি না। তো ভাইরা আমার, তাদের মুখোশ আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন মুসলমান আল্লাহ রাসূলের কাছে। এই মুনাফিকদের মুখোশ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিব ওয়া হুম ইয়ালামুন, তারা মুনাফিক, তারা নিজেরা তো জানে, জেনে বুঝে তারা এভাবে শপথ করে। এরপর আল্লাহ পাক বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি ব্যবস্থা করে রেখেছেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তারা খুবই মন্দ কাজ করেছে। এর চেয়ে মন্দের আর কোনো কিছু হতে পারে না। ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মীদেরকে ফলো করা, এর চেয়ে নিকৃষ্ট আর কিছু হতে পারে না। কারণ সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর সবার চাইতে দামি যিনি, পৃথিবীর সবার চাইতে চরিত্রবান যিনি, আমাদের প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে মুসলিম হিসাবে আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আমি পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুজাদালার 13 নম্বর আয়াত থেকে আজকে কিছু আলোচনা করব। 2 নম্বর রুকু। বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের কি অবস্থা, আজকে আমরা লক্ষ্য করছি যে সারা পৃথিবীতে মুসলমানরা, সারা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, জুলুম অত্যাচারের শিকার। সারা পৃথিবীব্যাপী ফিলিস্তিন এক এক কাফের মুশরিক বেদিনরা সকলে একত্রিত হয়ে মুসলমানদের এক একটা দেশ সকলে মিলে ধ্বংস করা শুরু করে। ফিলিস্তিন ধ্বংস করা শেষ হতে না হতে সিরিয়া ধরে ফেলে, সিরিয়াতে মারে, লেবাননে মারে, বিভিন্ন জায়গায়, এবং ইদানিং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও মুসলমানরা ব্যাপকভাবে নির্যাতিত, নিপীড়িত। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা মুসলমানরা আমাদের যে আসল সম্পদ, সেই সম্পদ আমরা ছেড়ে দিয়েছি। মুসলমানদের আসল শক্তি যেখান থেকে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক অনেক দুর্বল হয়ে পড়েছে। কারণ ইতিহাসে দেখা যায় মুসলমানরা সবসময় দুর্বল ছিল, ক্ষমতায় কম ছিল, অস্ত্র শস্ত্রে কম ছিল। তদুপরি মুসলমানদের সাথে কোনো বেদিন, মুশরিক, মুসলমানদের সাথে অমুসলিম শক্তিগুলো কখনো কুলে উঠতে পারে নাই, বরং যতবার তারা মুসলমানদের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে প্রত্যেকবার মুসলমানদের সাথে চরমভাবে তারা হেরেছে এবং মুসলমানদের হাতে তারা মার খেয়েছে বারবার। তো ভাইয়ের আমার, এরপর থেকে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত, বিভিন্নভাবে চক্রান্ত শুরু হয়ে যায়। তারা যখন লক্ষ্য করলো যে সরাসরি মুসলমানদের সাথে পারা যায় না, কৌশলে মুসলমানদেরকে শেষ করতে হবে, তখন থেকেই তাদের কৌশলের কাছে আমরা মুসলমানরা হার মেনেছি। আমরা আল্লাহ তাআলার যে নুসরত, যে সাহায্য আজকে আমাদের উপর আসে না কেন, আমাদের আমলের কারণে আমরা আজকে আমলের দিক দিয়ে অনেক দূরে চলে গিয়েছি। মুসলমানদের আসল শক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার শক্তি, ঈমানের শক্তি, এই ঈমানের শক্তি আসল শক্তি মুসলমানদের। আর সেই শক্তি আমাদের দুর্বল হয়ে পড়েছে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক দুর্বল হওয়ার কারণে, ইসলাম থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে, কোরআন না মানার কারণে, হাদিস না মানার কারণে আজকে মুসলমানরা বিভক্ত হয়ে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে আমরা লেগে থাকি। সারা পৃথিবীতে কাফের মুশরিকরা সবাই এক হয়ে মুসলমানদেরকে মারে, আর আমরা মুসলমানরাই বিচ্ছিন্ন হয়ে একজন আরেকজনের পিছনে লেগে আছি। মনে হয় আমরা এমনভাবে ঘুমিয়ে পড়েছি, আমাদের ঘুম আর কিছুতেই ভাঙবে না। এই ঘুমন্ত অবস্থায় কাফের মুশরিক বেদিনরা আমাদেরকে শেষ করে দিবে। আজকে আমরা কত উদাসীন হয়ে আছি। তো আজকে এই জন্য সূরাতুল মুজাদালার এই 2 নম্বর রুকু থেকে আমি কিছু আলোচনা করার ইচ্ছে করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা বলছেন যে আয়াতের যে সারমর্ম, মুসলমানরা আমাদের ঐতিহ্য আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক থাকবে, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক থাকবে, ইসলাম নিয়ে, ঈমান নিয়ে আমরা বেঁচে থাকবো। এবং ঈমান ধরে রাখতে গিয়ে যদি আমাদের জীবনে দিতে হয়, তাও আমাদের প্রস্তুত থাকতে হবে। সাহাবায়ে কিরাম থেকে আমরা যে শিক্ষা, সাহাবায়ে কিরামদের থেকে আমরা লক্ষ্য করেছি যে সাহাবায়ে কিরাম ঈমান ধরে রাখার কারণে
তাদের আত্মীয় স্বজন, বাড়িঘর, জায়গা জমি যা আছে, পৃথিবীর সব কিছু, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈমান ধরে রাখছেন। আর আমরা সেই ঈমানের মূল্য আজকে আমরা বুঝতেছি না। ঈমান যে এত দামি, এত মূল্যবান, সারা পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সব এক পাল্লায় রাখা হলে, ঈমান এক পাল্লা রাখা হলে ঈমানের পাল্লায় হাজার লক্ষ কোটি গুণ বেশি ভারী হবে। এত দামি ঈমান আজকে আমাদের মুসলমানদের কাছে মূল্যহীন হয়ে গেছে। আমরা চিন্তাও করি না যে আমি কোন জাতি, আমি একজন মুসলিম, আমি একজন ঈমানদার, আমি আল্লাহর বান্দা, আমি রাসূলের উম্মত, এটা লক্ষ্যই করি না। বিভিন্নভাবে লক্ষ্য করা যায় যে মুসলমানরা আজকে আল্লাহর সাথে সম্পর্ক ছেড়ে দিয়ে, রাসূলের সাথে, ইসলামের সাথে সম্পর্ক ছেড়ে দিয়ে বেদিন, মুশরিক, কাফের মুশরিকদের সাথে, বেদিনদের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাচ্ছে। তো ভাইরা আমার, আল্লাহ তাআলার সরাসরি আয়াতের দিকে আমি চলে যাচ্ছি। আল্লাহ তাআলা কি বলছেন এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, আলাম তারা, আপনি কি লক্ষ্য করেছেন, ইলাল্লাযীনা, তাদের দিকে, আল্লাযীনা তাওয়াল্লাউ, যারা বন্ধু হিসাবে গ্রহণ করে, কওমান, এবং সম্প্রদায়কে, গাদিবাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলার গজব, যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ, যাদের উপর আল্লাহ তাআলা ক্রোধান্বিত এবং আল্লাহ তাআলা রাগান্বিত, যাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, অভিশপ্ত জাতি যারা, তাদেরকে তোমরা বন্ধু বানাও। তো ভাইরা আমার, এই যে আল্লাহ তাআলা কথাটা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতটা বোঝা একদম আমাদের জন্য সহজ। আমরা কিভাবে অমুসলিমদেরকে, বিধর্মীদেরকে বন্ধু বানাবো। ভারতে নামাজ পর্যন্ত পড়তে পারে না, নামাজের সময় মসজিদের ভিতরে ঢুকে ডুল তবলা নিয়ে, অস্ত্র নিয়ে তারা ঢুকে যাচ্ছে, এভাবে মুসলমানদেরকে মারতেছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মা বোনেরা গাড়ি দিয়ে যাচ্ছে, গাড়ি থেকে নামায় তারা নির্যাতন করতেছে। আর মুসলমানরাই জঙ্গি। ইসরায়েল, ইহুদি, এরা তো আগের থেকে অভিশপ্ত জাতি। ওই দেশে প্রত্যেকটা নাগরিকের সামরিক ট্রেনিং নেওয়া জরুরি, আবশ্যক। তাদের প্রতিটা স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গায় সামরিক প্রশিক্ষণ চলে। প্রত্যেকটা নাগরিকের সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আর আমরা কোথায় আছি চিন্তা করেন, আমরা কোথায় আছি? কয়েকদিন আগে দেখলাম মার্শাল আর্ট, এই ক্যারাটিমান শিখা যায় যারা, এমন একদল কয়েকজন যুবককে নিয়ে তা মিডিয়াতে জঙ্গি সাজিয়ে তারা একদম গ্রেফতার করে রিমান্ড পর্যন্ত দিয়ে দিচ্ছে। আজকে মুসলমানদের দেশে আমরা এরকম, আমরা মুসলমান ৯৫% মুসলমানের দেশ, তারপরও আমাদের দেশে থেকে আমরা ঈমান আমল আমরা হেফাজত করতে পারি। এই কয়েকদিন আগের খবর, রংপুরে, ইন্ডিয়া থেকে তো সরাসরি ঘোষণা দিয়েছে যে রংপুর আমরা নিয়ে যাব। তো ভাইয়ের আমার, স্বাধীন দেশ থেকে একটা জেলা নিয়ে যাওয়া, এটা কি মনে করেন? কি বলেন? রংপুর নিয়ে গেলে আমরা খুব খুশি নাকি? সবাই চুপ দেখা যায়, মনে হয় খুশি। রংপুর যদি ইন্ডিয়া নিয়ে আছে আমরা খুব খুশি নাকি? তো ভাইয়ের আমার, মুসলমানদের দেশপ্রেম এটাও ঈমানের অন্তর্ভুক্ত। স্বাধীনতা যুদ্ধে, বাংলাদেশ ৭১ স্বাধীনতা যুদ্ধে আমরা সবাই জানি যে বাংলাদেশের মুজাহিদরা, বাংলাদেশের জনসাধারণ থেকে সর্বস্তরের মানুষ জান প্রাণ উজাড় করে মাঠে নেমে গেছে। শত্রুদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করছে। এটা কোনো সন্দেহ আছে নাকি? কি বলেন, সন্দেহ আছে? আমাদেরই তো উত্তরসূরি তারা, তাদের রক্তই তো আমাদের দেহে। আমাদের রক্ত এত ঠান্ডা হয়ে গেলে কিভাবে চলবে? তো ভাইরা আমার, আমাদের এমন প্রতিজ্ঞা করতে হবে, একটা জেলা নিবে দূরের কথা, আমাদের এই বাংলাদেশের ২০ কোটি মানুষের শরীরে ১ ফোঁটা রক্ত থাকতে একটা জেলা দূরের কথা, ১ ইঞ্চি মাটিও আমরা কোনো বিন্দেশি শত্রুর হাতে ছেড়ে দেবো না। কি বলেন কথা ঠিক না বেটি? আমরা যদি এত ঘুমায় যাই, আমাদের পূর্বপুরুষরাই তো সাহসিকতার পরিচয় দিয়েছে, দেশকে রক্ষা করেছে। আমরা যদি এইভাবে ঘুমায় যাই, খেলার পিছনে, রং তামাশার পিছনে আমাদের জীবন শেষ করে দেই, সুচ্ছান না হয়, তাহলে কেমন হবে? এই রংপুরে কয়েকদিন আগের ঘটনা, মসজিদের সামনে, বাংলাদেশ, ইন্ডিয়াতে তো চলতে আছে, আমরা আমাদের এমনভাবে ঘুমাইছি, ওরা বুঝতে পারছি যে মুসলমানদের শরীরে আগের ঈমান নাই, আগের মুসলমানদের হিট, ঈমানের শক্তি এখন আর মুসলমানদের অন্তরে নাই। ইন্ডিয়াতে এগুলো করে করে এখন রংপুরে এক মসজিদের সামনে এভাবে অস্ত্র উঁচিয়ে, হিন্দু সম্প্রদায়ের কিছু উগ্রপন্থী লোকেরা অস্ত্র উঁচিয়ে তারা এভাবে মহারা দিচ্ছে। তো আজকে দেখেন আমরা কোন পর্যায়ে আছি। তো ভাইর আমার যে আয়াত, আজকে আয়াত আল্লাহ তাআলা যা বললেন যে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা, যাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ, তাদেরকে তোমরা বন্ধু বানাইতেছো।
কথা তো বাস্তবিক, কথা স্পষ্ট হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি নাসারারা তোমাদের বন্ধু হতে পারে না, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যে তাদেরকে বন্ধু বানাবে, ওলি বানাবে তোমাদের থেকে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। কোরআনে আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্টভাবে বলে দিয়েছেন, কোনো অমুসলিম, কোনো ইহুদি খ্রিস্টান তাদেরকে বন্ধু বানানো যাবে না। আর সেম আয়াত, এই আয়াতেও আল্লাহ তাআলা একই ধরনের কাছাকাছি একবার অর্থ বলেছেন। এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, মা হুম মিনকুম, তারা তোমাদের মুসলমানদের দলভুক্ত নয়, তাদেরও দলভুক্ত নয়। ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন, তারা মিথ্যা শপথ করে, ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে। এতে শানে নজুল হচ্ছে মুনাফিক দুইজন ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে উবাই এবং আব্দুল্লাহ ইবনে নাবদাল, দুইজন রাসূলের সামনে আসলে, আমাদের প্যারা নবীর কাছে আসলে নবীজি বলেন, তোমরা তো পিছনে আমার বদনাম করো, মুসলমানদেরকে গালিগালাজ করো। তখন তারা শপথ করতে লাগলো, এমন মুনাফিক। আল্লাহ তো নবীজিকে জানিয়ে দিয়েছেন কে কে মুনাফিক। তারা অস্বীকার করে বসলো এবং কসম খাইতে লাগলো যে আল্লাহর কসম, আমরা এমনটা করি না। তো ভাইরা আমার, তাদের মুখোশ আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন মুসলমান, আল্লাহ রাসূলের কাছে এই মুনাফিকদের মুখোশ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিব ওয়া হুম ইয়ালামুন, তারা মুনাফিক, তারা নিজেরা তো জানে, জেনে বুঝে তারা এভাবে শপথ করে। এরপর আল্লাহ পাক বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি ব্যবস্থা করে রেখেছেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তারা খুবই মন্দ কাজ করেছে। এর চেয়ে মন্দের আর কোনো কিছু হতে পারে না। ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মীদেরকে ফলো করা, এর চেয়ে নিকৃষ্ট আর কিছু হতে পারে না। কারণ সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর সবার চাইতে দামি যিনি, পৃথিবীর সবার চাইতে চরিত্রবান যিনি, আমাদের প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর চরিত্রবান লোক, সে যার সারা জীবনে যে একটা মিথ্যা কথা পর্যন্ত বলেনি। আল্লাহ তাআলা যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার রাসূল নিশ্চয়ই আপনি সর্বোত্তম মহা চরিত্র পর অধিষ্ঠিত আপনি রয়েছেন। এমন রাসূল পেয়েও সেই রাসূলকে আমরা যদি বন্ধু না বানাতে পারি, ইমানদারের খাঁটি বন্ধু একমাত্র সর্বপ্রথম আল্লাহ তাআলা। 2 নম্বর, ইমানদারদের সবচেয়ে প্রিয় বন্ধুকে আল্লাহর রাসূল, আর সবচেয়ে বেশি প্রিয় ইসলাম। এটি হচ্ছে মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয়। আর কোনো কপালপোড়া মুসলমান আল্লাহর বান্দা হয়ে নিজে ইমানদার দাবি করে রাসূলের উম্মত হয়ে সে যদি বিধর্মীদেরকে বুকে নিয়ে ঘুরে, মেসিয়ার নেইমারদের ছবি মুখে নিয়ে ঘুরে, আর নিজেকে গর্ববোধ করে আব্বা পর্যন্ত ডাকে, এর চেয়ে কপালপোড়া নাদান মুসলমান পৃথিবীতে আর হতে পারে না। তাকে তো মুসলমান বললেও লজ্জা লাগে, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন যে পৃথিবীতে যে যাকে ভালোবাসবে হাসরের মাঠে সে তার সাথে হবে। সুতরাং কাফেরদের সাথে হাসর হলে সে তো কাফের হতে পারে না, সে তো মুসলমান হতে পারে না। তো ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে, আর এর মাধ্যমে ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তারা বাধা প্রদান করে। ফালাহুম আযাবুম মুহিন, আর এ ধরনের মানুষের জন্য, তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, লাঞ্ছনাকর শাস্তি। পৃথিবীতে আজকে আমরা মুসলমানরাই যেন বেপরোয়া হয়ে গিয়েছি,
যে যা মনে চায় আমি তা করব, আমার যা মনে চায় করব, নামাজ রোজার কোনো তোয়াক্কা নাই, ভালো মন্দ হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, যা মনে চায় আমরা তা করব। আমাদের অবস্থা এমন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সম্পদ এবং তাদের সন্তানাদি, তাদের সন্তানাদি সম্পদ যতই হোক না কেন, সন্তানাদি যতই হোক না কেন, আল্লাহর শাস্তি থেকে বিন্দু মাত্র তাদেরকে রক্ষা করতে পারবে না। উলাইকা আসহাবুন নার, তারা অগ্নি অধিবাসী, জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, জাহান্নামে তারা সদা সর্বদাই অবস্থান করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 18 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াবআতুহুমুল্লাহু জামিআ, যেদিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে পুনরুত্থিত করবেন। ফায়াহলিফুনা লাহু, তারা পুনরুত্থিত হওয়ার পর তারা শপথ করবে, কামা ইয়াহলিফুনা লাকুম, মিথ্যা শপথ করবে যেভাবে তোমাদের সাথে মিথ্যা শপথ করে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, আর এই মিথ্যা বলার মাধ্যমে, শপথ করার মাধ্যমে তারা মনে করে যে তারা ভালো কোনো কাজ করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আমিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছেন, যারা এভাবে আল্লাহ রসুলের সাথে শত্রুতা করে, আল্লাহ রসুলের ধার ধারে না, ইসলামের ধার ধারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, সাবধান, নিশ্চয়ই তারাই মিথ্যাবাদী। যতই সত্যবাদী দাবি করো, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে, ইসলাম বিরোধী কার্যকলাপ করে, মুসলমানদের সাথে শত্রুতা করে, মুসলমানদেরকে কষ্ট দিয়ে কোনো ব্যক্তি সত্যবাদী হতে পারে না। কারণ কি তাদের এই অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ হিসেবে বর্ণনা করছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে, শয়তান তাদেরকে আয়ত্ত করে নিয়েছে। কারণ শয়তান আয়ত্ত না করলে একজন মুসলমানের সন্তান এভাবে দেওয়ানা হয়ে যেতে পারে না, খেলাধুলার জন্য পাগল হতে পারে না, একজন খ্রিস্টান বিধর্মীর জন্য পাগল হতে পারে না। দল আর্জেন্টিনা না কোন দল জিতে গেছে, এই জন্য লাফলাফি করতে করতে ছাদ থেকে পড়ে এসে মারাই গেছে। আরে কপাল পরে মুসলমান, জীবনটা পর্যন্ত দিল। কার জন্য জীবন দিলা? আল্লাহর জন্য জীবন দিতা, রাসূলের জন্য, ইসলামের জন্য জীবন দিতা। ডাইরেক্ট তুমি মরার সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যেতে। কি বলেন? কথা ঠিক না বেটি? ইসলামের জন্য যে জীবন দেবে, আল্লাহর জন্য জীবন দেবে, রাসূলের জন্য জীবন দেবে, তার ঠিকানা কোথায়? জান্নাতে। আর যে খেলার পিছনে জীবন দিল, তার বাবা, হ্যাঁ, আর মেসি আর নেইমারের জন্য যে জীবন দিল, তার স্থান কোথায় হবে? আল্লাহ চিন্তা করা যায়, স্পষ্ট ভাষায় এটা বুঝতে পারি আমরা। তো আল্লাহ তাআলা বলেন এদের অবস্থা এমন হয়েছে কেন? আল্লাহ বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাকে ধরে বসেছে, শয়তান তাকে বশীভূত করে নিয়েছে, আয়ত্ত করে নিয়েছে। ফানসাহুম যিকরাল্লাহ, ফলে শয়তান তাকে ধরে আল্লাহর স্মরণ তাকে ভুলে দিয়েছে। খেলা চলতেছে, সারা রাত খেলা দেখলো, নামাজের ফজরের আজান হলো, খেলা চলতেছে, জামাতের আগ মুহূর্তে খেলা শেষ, বিরতি চলতেছে। শয়তানে না ধরলে এই লোক নামাজ না পড়ে আবার কেমনে বসে? কি বলেন? কথা ঠিক না বেঠিক? কার কথা? আমার কথা বলতেছি। আমি বললাম, আপনারা বলতে পারতেন হুজুরের এত বড় সাহস, ইমাম সাহেব মানুষ, এত বড় সাহস আমাদেরকে বললো, শয়তানে আমাদেরকে ধরছে। আল্লাহ বলতেছেন এটা, আপনারা খুলে দেখবেন সূরাতুল মুজাদালার এই 19 নম্বর আয়াত খুলে বাসায় গিয়ে দেখেন, এখানে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলতেছেন, ফানসাহুম যিকরাল্লাহ, তাদেরকে শয়তান ধরে আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, উলাইকা হিজবুশ শাইতান, এরাই হচ্ছে শয়তানের দলের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ বলতেছেন, যারা শয়তানের দলে চলে যাবে, আল্লাহ পাক বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তানের দলের লোকেরাই ক্ষতিগ্রস্ত। শয়তানের দলে চলে গেলে কি হবে? লাভ হবে না ক্ষতি হবে? এই যে আজকে কথা বলতেছি না আমরা, শয়তানের দলে গেলে লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি। কে বলছেন? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমরা ভালো পথে চললে
আর না চললে লাভ লস তো আমার না, তোমাদেরই লাভ লস। ভালোভাবে চললে তোমাদের লাভ, ভালোভাবে না চললে তোমাদের ক্ষতি। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আদাল্লিন। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ এবং তার রাসূলের বিরোধী হয়ে চলাফেরা করে। আল্লাহ বলতেছেন এসো নামাজের দিকে। আল্লাহর কথা না মুয়াজ্জিন সাহেব, এই খেলার সময় যে আজান শুনলাম ফজরের, আজানের শব্দগুলো কি? প্রথম শব্দই তো আল্লাহু আকবার। প্রথম শব্দ কি? জোরে বলেন তো, প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দ শুনলে একজন ইমানদার কিভাবে ঠিক থাকতে পারে? অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আমি একজন মুসলমান, আমি বসে আছি, ঘোষণা হচ্ছে আমার সামনে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। মানে তুমি যে দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত আছো, খেলাধুলায় লিপ্ত আছো, এগুলি বড় না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য বড় না, দুনিয়ার কোনো কাজকর্ম বড় না, চাকরি বড় না। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহু আকবার। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের সাক্ষী, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরের বাক্য কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। একজন ইমানদার এই সাক্ষ্যগুলো মাইকে যখন বাজতে থাকে, ইমানদারের কানে ঢুকতে থাকে, সে স্থির থাকে কিভাবে? এরপর কি বলা হয়? হাইয়া আলাস সালাহ। খেলা দেখতেছি, মুয়াজ্জিন সাহেব কি বলতেছেন? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। কোন দিকে আসো? এসো নামাজের দিকে। আর আমি বলতেছি কি? যে না, খেলাটাই আমার প্রিয়, খেলাই আমার বড়, আমি আছি খেলার দিকে। মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন আসো নামাজের দিকে, আমি বলতেছি আমি আছি খেলার দিকে। মানে নামাজের আমার দরকার নাই, খেলাটাই আমার দরকার। কি বলে? এটাই তো বুঝাইতেছি নাকি? মুখে না বললেও আমার কাজের দ্বারা তো এটা বুঝাইতেছে। এরপরে মুয়াজ্জিন সাহেব কি বলতেছেন? হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। কারণ নামাজ পড়লে, একত্ববাদের ঘোষণা দিলে, আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর বরত্ব বর্ণনা করলে কপাল খুলে যাবে। কি হয়ে যাবে ভাই? কপাল খুলে যাবে। দুনিয়া ও আখিরাত শান্তিময় হয়ে যাবে। দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। দুনিয়াতে যতদিন থাকবে শান্তির সাথে, নিরাপত্তার সাথে থাকতে পারবে। জান চলে গেল, কালিমার সাথে মৃত্যু হয়ে সে জান্নাতে চলে যাবে। এটাই তো এর সারমর্ম। হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। আমি বলতেছি কি? খেলা সামনে, এই খেলা দেখলে আমার কামিয়াবি। কেমন কামিয়াবি হলো? খেলা দেখতে দেখতে ছাদ থেকে লাফাইতে লাফাইতে, লাফাইতে বললে তো ভুল হবে। আর মানে অ্যাকচুয়ালি অরিজিনাল কথা যেটা, মানে সে খুশির ঠেলায়, খুশিতে সে আত্মহারা হয়ে নাচতে নাচতে ছাদ থেকে পড়ে একদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরেক যুবকের 3 লক্ষ টাকার দামের মোবাইল হারায় গেছে। শয়তানের কাজের মধ্যে তো ওই ধরনের লোকই বেশি থাকে। এই মোবাইল হারা যাওয়ার কারণে ওই লোকেরা 10 জনে মিলে ধরে রাখতে পারে না, এমন তার মানে মাতলামি উঠছে। তো এইগুলো মুসলমানদের সুরত হতে পারে না। মুয়াজ্জিন সাহেব ডাকলেন হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। খেলার মধ্যে কামিয়াবি নাই, আল্লাহকে অসন্তুষ্ট করে, রাসূলকে অসন্তুষ্ট করে ব্যবসা বাণিজ্যের মধ্যে কামিয়াবি নাই, চাকরির মধ্যে কামিয়াবি নাই, দুনিয়ার কোনো কাজের মধ্যে কামিয়াবি নাই। কামিয়াবি সফলতা একমাত্র নামাজের দিকে। নামাজ ঠিক, সব ঠিক। এগুলো নামাজের ফজিলত সম্পর্কে আপনাদেরকে আমি শুনিয়েছি দিতে। আর নামাজ যা ঠিক নেই তার কোনো কাজই ঠিক নেই। তো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করে, এই সূরাতুল মুজাদালার 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, বিরোধী হয়, বিরোধী কাজ করে, উলাইকা ফিল আদাল্লিন, তারা লাঞ্ছিতদের দলভুক্ত হয়ে যাবে। লাঞ্ছিত, অপমানিত, অপদস্থদের দলভুক্ত সে হয়ে যাবে। সুতরাং আমরা যা বুঝলাম, যদি দুনিয়াতে মুক্তি পেতে চাই, ইহুদি খ্রিস্টান বিধর্মীদের হাত থেকে, আমরা নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে চাই, তাহলে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ ছাড়া, ইমানের পথ ছাড়া, ইসলামের পথ ছাড়া আর কোনো রাস্তা মুসলমানদের সামনে খোলা নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। সকল বলি আমিন।